দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 লাইভে। এখানে আমরা দেখছিলাম যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তিনি কিন্তু তার যেই সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই সংগঠনকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত এখন যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল করতে, এবং তারা কিন্তু স্লোগানে রাজপথে তারা কিন্তু জড়ো হয়েছেন। এখন পর্যন্ত অনেকেই যে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলেই যাবেন কিছুক্ষণের মধ্যে, এবং তারা স্লোগান নিয়ে তারা তাদের ব্যানার এবং স্লোগান নিয়ে বের হয়েছেন। আজকে দর্শক জানিয়ে রাখি যে আজকে 13 তারিখে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হওয়ার কথা, এবং সেই বিচারের দাবিতেও কিন্তু তারা এখন পর্যন্ত দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় আছে গুলিস্তানে, সেই কার্যালয়টি দখল করার জন্য কিন্তু এখানে শরীফ ওসমান হাদির যেই সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। তারা কিন্তু এখন পর্যন্ত বলছেন যে তার আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু তারা দখলে নেবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এখানে দেখছিলাম যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু সবার সামনে আছেন। এছাড়াও আছেন ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ঝুমা, তিনিও কিন্তু ইনকিলাব মঞ্চের যে সামনের সারি ব্যানারে সেখানে আছেন। দর্শক আমরা গতকালও দেখেছিলাম দেশের নানাবিধ কার্যক্রম, আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের প্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেও ওসমান হাদি তিনি শাহবাগে অবস্থান করেছেন, এবং আওয়ামী লীগের যেই 13ই নভেম্বরের যেই লকডাউনের কথা ছিল সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু ওসমান হাদিরা গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু তারা পাহারা দিয়েছেন। এবং আজকে সকালে আমরা দেখলাম যে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আসলে দিয়েছেন, এবং তারা বলেছেন যে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয় আছে সেটি কিন্তু তারা দখলে নেবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন বারবার। দর্শক জানিয়ে রাখি যে 13 তারিখ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়ার রায় কিন্তু আজকেই হওয়ার কথা, এবং তারই প্রেক্ষিতে কিন্তু ঢাকা পুরো বাংলাদেশেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তারা কিন্তু তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি দিয়েছেন। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে গাড়িতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, এছাড়াও গাড়িতে আগুন সহ নানাবিধ ঘটনা ঘটেছে। এবং তারই প্রেক্ষিতে গতকাল থেকে দেখছিলাম বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছেন তারা কিন্তু এখন পর্যন্ত তৎপর আছেন। এছাড়া বাংলাদেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু তৎপরতা দেখিয়েছেন বারংবার। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছিলাম যে এখন ওসমান হাদির যেই সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু তারা গতকাল রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহারায় ছিলেন, এবং আজকে সকালে আমরা দেখলাম যে তারা এখন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়টি কিন্তু দখলের পথে তারা যাচ্ছে।
দর্শক তাদের যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু শুরু করেছিলেন কিছুক্ষণ আগে। তবে এখন আমরা আছি উচ্চ আদালতের গেটের সামনে এবং আমরা এখান দিয়ে তা ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ সেটি কিন্তু যাবেন গুলিস্তানের যে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আছেন সেদিকে, এবং এখান থেকে কিন্তু এখন তারা দর্শক যেমনটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চে শরীফ ওসমান হাদি এছাড়া ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তারা কিন্তু একটি মিছিল বের করেছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে ইনকিলাব মঞ্চের লোক কর্মী সমর্থন আছেন তাদেরকে নিয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে তারা যাচ্ছেন এবং তারা কিন্তু সেখানে বলেছেন যে সেই আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু তারা দখল করবেন, এমনটি কিন্তু সর্বশেষ তাদের থেকে জানতে পেরেছি এবং তারা বিভিন্ন স্লোগানে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, আমরা এমনটি দেখছিলাম।